আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ঈমান এনেছে, আমাদের ঈমান, আমল এবং তাকওয়াকে সংরক্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বিআরএস টাইমস ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন যে পথে আলো এই অনুষ্ঠানে সঙ্গে আছি আমি মুহিবুর রহমান। এই অনুষ্ঠানে কোরআন এবং হাদিসের আলোকে একজন মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরব আপনাদের সামনে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, গবেষক এবং ইসলামী আলোচক মাসুদুল কবির হাফিজাহুল্লাহ। মুহতারাম, আজকে আমরা আপনার সাথে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো একজন মুসলিমের জীবনে বা একজন মুমিনের জীবনে ঈমান এবং তাকওয়া, এটার বিষয়ে মূলত আজকে আমরা আপনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। একজন মুমিনের জীবনে ঈমান এবং তাকওয়ার সম্পর্কটা কি, এ বিষয়ে আপনি আমাদের কাছে সংক্ষিপ্তভাবে কিছু বিষয় শেয়ার করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু ইলম দিয়েছেন ঠিক ততটুকুর ভিতরে বলার চেষ্টা করব, এর বাইরে বলার সক্ষমতা আমাদের নাই। তো শুরুতেই সকলকে আসসালামু আলাইকুম ওয়া সালাম জানিয়ে শুরু করতেছি এবং সকলের উপরে, উম্মার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত এবং শান্তি বর্ষিত করুক। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ঈমান ও তাকওয়ার সাথে আসলে সম্পর্কটা কি। আলহামদুলিল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আর আসলে এই আলোচনাটা, বিশেষ করে এই পার্টটা প্রত্যেকটা মুসলিমদের জন্য, মানে জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আজকে আমাদের সমাজের যে ঈমান এবং তাকওয়ার সম্পর্ক যে একটার সাথে একটা সম্পৃক্ত, এটা আসলে আমরা এখান থেকে গাফেল। বিশেষ করে দেখেন কোরআনের যতগুলো আয়াত আসছে, আয়াতের যেখানে মুমিন তাকওয়ার সম্পর্ক আছে এবং যেখানে আদেশ নির্দেশ আসছে, এখানে কিন্তু মুমিনদেরকে ডেকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যেখানে আসে, যদি এখানে কোনো তাকওয়া অবলম্বন করা হচ্ছে, সেখানেও শব্দটা আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ আমানু হচ্ছে কি যারা ঈমান এনেছে। তো ঈমান আনার সাথে তাকওয়ার সম্পর্কটা তো জরুরি, কারণ ঈমানের সাথে তাকওয়ার সম্পর্ক এমনভাবে জড়িত, অর্থাৎ আপনি যদি তাকওয়া, আল্লাহকে যদি ভয় না করেন, তা মানুষ ঈমান আনবে কীভাবে? কারণ তাকওয়া হচ্ছে আল্লাহর প্রতি ভয়। আর এই ভয়টার, আজকে ভয় সমাজের ভিতরে ভয় না থাকার কারণে আজকে ঈমান থেকে দূরে সরে মানুষ কুফরের সাথে যুক্ত এবং শিরকের সাথে যুক্ত। অর্থাৎ আখিরাতের ঈমানের যে কয়টা পার্ট রয়েছে, এটা লম্বা আলোচনা। ঈমানের যে পার্টগুলো রয়েছে, অর্থাৎ ঈমান ছাড়া যে কোনো ব্যক্তি জান্নাতে যাবে না, মুমিন হওয়া ছাড়া যে কোনো ব্যক্তি জান্নাতে যাবে না, এটা আসলে আমাদের সমাজের মানুষ ভুলে গেছি। আমরা মনে করি যে হয়তো মুসলিম উম্মার সন্তান হিসেবে আমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি তো আমরা জান্নাতে চলে যাব। এটা হচ্ছে মানুষের অন্তরে এমনভাবে মানে গেড়ে বসছে, যার কারণে মানুষ তাকওয়ার এই জায়গা থেকে মানুষ দূরে সরে আসছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকওয়া এমন একটা বিষয় যে তুমি যখন একেবারে রাস্তা দিয়ে হাঁটবা, কাদাযুক্ত রাস্তা, এই রাস্তাতে যখন হাঁটবা তখন চারিপাশে তোমার যেভাবে কাটা আছে চারিপাশে, তো খুব সাবধানের সাথে তোমাকে হাঁটতে হবে। আর যদি সাবধানে না হাঁটো তাহলে এই কাটা হচ্ছে তোমার গায়ে বিঁধতে পারে। তো তাকওয়াটা হচ্ছে এরকম যে যখন আপনি সমাজের, এই গোটা পৃথিবীর সমাজটার কুফর শিরকে যুক্ত এবং নানা পাপাচার, বিশেষ করে এই শেষ জামানা, তো এখন এখানে আপনি যদি ঈমানের সাথে চলতে চান তাহলে তাকওয়াটা আপনাকে অবশ্যই মানে যুক্ত করতে হবে, অবশ্যই যুক্ত করবে। কারণ তাকওয়া ছাড়া ঈমান আসলে এটা আসবে না, মানে ঈমান তার মজবুত হবে না বা ঈমান নাই। একটা মানুষ যখন, যেমন জিনার ব্যাপারটা যখন আসছে, তো ওই ব্যক্তি যখন হাদিস আসছে, যে ব্যক্তি যখন জিনা করে তখন তার থেকে ঈমান উঠে যায়, ঠিক আছে না? তাহলে তার মানে বোঝা গেল কি, যে তার তাকওয়াটা ওই অবস্থায় নাই, যার কারণে সে কি করতেছে, সে জিনায় যুক্ত হচ্ছে। তাহলে ঈমানের সাথে তাকওয়া অবশ্যই যুক্ত। আর একটা বিষয়, আমরা কুরআনুল কারীমের অধিকাংশ জায়গায় আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গাগুলোতে আমানু বলেছেন, আমানুর সাথে আবার ওয়া আমিলুস সলিহাতি, এই এবং সলিহাতটাকে বহুবচন ইউজ করেছেন, ব্যবহার করেছেন, যে আপনার সেখানে ঈমানের সাথে নেক আমল, সলিহাতের বিষয়টা। তো আজকে ঈমানের সাথে আসলে নেক কাজগুলো কি, এটাও আমাদের সমাজের অনেক মানুষ এটা বুঝতে পারে না, এবং নেক কাজ কোনটা ভালো সে
অনেক কাজকেই সে করছে ভুল, কিন্তু সেটাকেই সে নেক কাজ করছে। এবং এই প্রসঙ্গে কোরআনে অনেক আয়াত রয়েছে যে শয়তান তাদেরকে সেই কাজগুলোকে সুশোভিত করে দেখায়। তো এখন আমাদের অনেক মানুষেরই ঈমান এবং আমলের দিকগুলোকে বা তাকওয়াকে কমে যাওয়ার অনেক বিষয় আমাদের এই সমাজে বিস্তৃত রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে উত্তরণ হতে পারি? আলহামদুলিল্লাহ, বর্তমান আসলে এটা একটা বড় একটা রোগ হয়ে দাঁড়িয়েছে সমাজের ভিতরে। মানে এই বর্তমান কুফরি জামানায় এমন একটা রোগ যে আসলে মানুষের কিভাবে আমরা যেই ইসলামের পথে আসব, দ্বীনের পথে আসব এবং আমলগুলোকে কিভাবে বিশুদ্ধ করব এবং আমলের যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটার মূল কারণগুলো কি, এটা আসলে আমরা এখান থেকে বের হওয়ার যে একটা নিরসনের যে একটা রাস্তা বের করা, এটাও আমরা থেকে গাফেল থাকতেছি। এর পিছনে মূল কারণটা হচ্ছে আমরা খুব বেশি পরিমাণে দুনিয়াবি হয়ে গেছি। খুব বেশি পরিমাণে দুনিয়াবি হওয়ার কারণে, অর্থাৎ হিব্বত দুনিয়া, এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ। আমরা যতক্ষণ পর্যন্ত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনকে আমাদের জীবনে না নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত না আমরা এই যে আমলের যে স্বাদ এবং আমলের যে গুরুত্ব বিশুদ্ধ করার, এটা আমরা করতে পারবো না। এই জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে কিতাবের সংস্পর্শে থাকা, আর হচ্ছে হক্কানি আলেমদের সংস্পর্শে থাকা, সহবত যেটা বলা হয় আর কি। এটা হচ্ছে খুব জরুরি একটি বিষয়। তো সহবত ছাড়া আসলে এলেম শেখাটা মানে হচ্ছে সে গাফেল থাকতে, অর্থাৎ সে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। এই জন্য যারা হক্কানি আলেম তাদের সহবত থাকা, তাদের সহবতি থেকে এলেম অর্জন করা। আমাদের এখন মূল দায়িত্ব হচ্ছে আমাদের পরিবারকে, আমাদের আহলদেরকে দ্বীনের পথে উঠিয়ে নিয়ে আসা। এই দায়িত্ব হচ্ছে পরিবারের, হচ্ছে যারা পুরুষ তাদেরকে। তাহলে আমি আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বোনদেরকে আমি দ্বীনের পথে উঠাবো, তাহলে আমাকে অবশ্যই দ্বীন সম্পর্কে আমাকে জানতে হবে। আর আমি যদি না জানি তাহলে আমি আমার পরিবারকে আসলে সতর্ক করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয় জানছিলাম। সর্বশেষ আপনার কাছে আরেকটি বিষয় আমরা একটু প্রশ্ন রাখতে চাই। যে প্রশ্নটা হলো, আপনি জানেন আমাদের এই সমাজের পুরুষরা আমরা রয়েছি, সঙ্গে সঙ্গে আমাদের মা বোনরা রয়েছে, আমাদের মেয়েরা রয়েছে। তো এদের ঈমান তাকওয়াও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত করার জন্য বা তাদের ঈমান তাকওয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে, বা বিভিন্নভাবে তারাও কিন্তু তাদের ঈমান এবং আমলকে ক্ষতির দিকে, সে হয়তো অনেকে বুঝে করছে, অনেকে না বুঝে করছে, অনেকে উপলব্ধি করছে না। তো এই জায়গা থেকে আমাদের মা বোনরাও কীভাবে তাদের ঈমান আমলকে সংরক্ষণ করা উচিত। তো ঈমানও যে আমার একটা সম্পদ, এটাকে আমরা আমাদের, আপনি বলেছেন ইতিমধ্যে, কিন্তু মা বোনরাও তাদের এই সম্পদকে কিভাবে সংরক্ষিত রাখবে, এটার উপরে নিয়মিত ধারাবাহিকভাবে দার্স দেওয়াটা আসলে জরুরি মা বোনদের জন্য বিশেষ করে। কারণ যেহেতু হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন নেককার স্ত্রী একটা পুরুষের জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। এবং আবার এটা আরেকটা হাদিস আসছে যে মাতারাকতু বাদি ফিতনাতিন হিয়া আদুরু আলা রিজালি মিনান নিসা, অর্থাৎ নারীর চেয়ে বড় ফিতনা দিনেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কিছু রেখে যায় নাই। তো দুইটা কিন্তু একটা বিষয়। একটি হচ্ছে এই এমন একটা ফিতনা যে এই নারীর ফিতনা পুরা একটা উম্মাকে ধ্বংস করে দিতে পারে, একটা উম্মার মেরুদণ্ড ধ্বংস করে দিতে পারে। আবার এই নারী হচ্ছে আবার দিনকে আবার পুরো একেবারে সতেজ করতে পারে, একটা পুরো মুসলিম উম্মার একেবারে মেরুদণ্ড সোজা করতে পারে। কারণ কি, পুরুষরা দুর্বল মূলত হচ্ছে নারীর প্রতি। তো এই জায়গায় শয়তান হচ্ছে খুব বেশি এখানে আঘাত করে আর কি, দুর্বল করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। তো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে নারীদেরকে, অর্থাৎ আমাদের পরিবারের যে মা বোনরা আছে তাদেরকে নিয়মিত দার্স দেওয়াটা জরুরি। আর এর পিছনে এখন বর্তমান সমাজে যে মা বোনরা দিন থেকে গাফেল, এবং পারিবারিক যে একটা সম্পর্ক, যেটা ভালোবাসার যে একটা তাসির, এই তাসির তাদের ভিতর থেকে আস্তে আস্তে উঠে যাওয়ার মূল কারণ হচ্ছে কি, তারা অধিক পরিমাণে সোশ্যাল মিডিয়াতে তারা এখন অ্যাক্টিভ হচ্ছে। এবং যেটা হচ্ছে বদ্দিনের যে চর্চাটা আশেপাশের পরিবেশের সাথে মিশে, এবং দিনের যে পরিবেশ, পরিবারে দিনের পরিবেশ না থাকার কারণে পরিবারগুলোতে দেখা যাচ্ছে মা বোনরা আসলে দিন চর্চা করতেছে না, স্বামীর আনুগত্য, এবং সবচেয়ে বড় বিষয় যে হচ্ছে ঈমান এবং কুফরের যে মাসালাগুলো আছে এগুলো তারা স্পষ্টভাবে জানে না। তো না জানার কারণে তারা দিনের যে গুরুত্ব, স্বামী সংসারের যে গুরুত্ব, এটা থেকে তারা আছে গাফিল থাকে। যার কারণে এখন যেটা দেখা যায়, অধিকাংশ সংসারগুলো ভাঙতেছে হচ্ছে এই যে অনলাইনের অ্যাক্টিভিটিস, এইটার কারণে আর কি। কারণ নারীরা এতে প্রচুর পরিমাণে, এটা এমন একটা, আমি যেটা অ্যানালাইজ করছি, আমি এটা থিসিস করছি, সেটা হচ্ছে
অনলাইন ফেসবুক বা ইউটিউব বা এই যে অনলাইনের ভিতর এমন জাতীয় ফ্লেভার দেওয়া, আমি ফ্লেভার শব্দটা এই জন্য আনছি যে দেখুন যে আপনি মানুষ কিন্তু ফ্লেভারের প্রতি কিন্তু দুর্বল থাকে। আপনাকে যখন দেখেন যে অনেক ফ্লেভার আছে, আপনার পাশ দিয়ে যদি কোনো একটা নারী যদি যায় এবং সে যদি একটা ফ্লেভার হয়, তখন পুরুষের কিন্তু অনেক কিছু ভিতরে কিন্তু হরমোনের পরিবর্তন আসে। ঠিক ফ্লেভারগুলো ঠিক এমন। তো এখানে অনলাইনে এমন জাতীয় ফ্লেভার সব মানে ফ্লেভার যুক্ত আছে যে মানুষ এটার সাথে যখন যুক্ত হয় তখন তার দুনিয়ার সমস্ত কিছু সে কিন্তু মানে দুনিয়ার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, দিনের যে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো থেকে সরে গিয়ে সে ওইটার ভিতরে সে ঢুকে যায় এবং সে আস্তে আস্তে আল্লাহর থেকে সে সরে আসে। তো এবং একটা হাদিস আসছে, আমি হাদিসটা কিছুদিন আগে পড়লাম, সেটা হচ্ছে নারীরা, অধিকাংশ নারীরা এই শেষ জামানায় দাজ্জালের পিছনে ছুটতে থাকবে। অর্থাৎ দাজ্জালের পিছনে ছুটতে থাকবে এবং তারা আছে ঘর থেকে বের হয়ে দাজ্জালের পিছনে একেবারে হেমালিয়ান যেভাবে বাসি দেয় এইভাবে তারা ছুটতে থাকবে। এর জন্য কোরআন এবং হাদিসের সংস্পর্শে আসা, এবং আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, যেটা ভালোবাসা, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বতটা আসে এবং সন্তানের প্রতি মহব্বত আসে, সেটা হচ্ছে কি আপনি আপনার স্ত্রীকে বিভিন্ন সময় আপনি বিভিন্ন হাদিয়া দেন। সুন্দর সুন্দর কিছু বই আছে, আমি যে বইটা পড়ার জন্য সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের যে বইটা, এটা হচ্ছে যে জুহুদ কেন্দ্রিক যে বইটা আসছে, হ্যাঁ, যে রাসূলের চোখে দুনিয়া এবং সাহাবীদের চোখে দুনিয়া এবং তাবেঈদের চোখে দুনিয়া, এই তিনটা বই একসাথে পাওয়া যায়, অনুবাদ আলহামদুলিল্লাহ হয়েছে। এই তিনটা বই প্রত্যেকটা মা বোনদেরকে পড়ানো উচিত এবং বিশেষ করে তাওহীদের মূলনীতি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো মা বোনদেরকে পড়ানো উচিত, কারণ এটা এক গুরুত্বপূর্ণ। কারণ নারীদের কিন্তু পুরুষরা স্বাভাবিকভাবে অনেক জিম্মাদারিতে থাকে, নারীদের কিন্তু এত বেশি জিম্মাদারিতে, নারীরা শুধু সংসার সামলাবে আর বাচ্চাদেরকে সে দিনের পথে উঠাইবে আর স্বামীর যে আমানত আছে সে আমানতগুলো রক্ষা করবে, এতটুকুই। কিন্তু পুরুষের জিম্মাদারিতা পুরো পৃথিবী, অর্থাৎ এখানে শারিয়া প্রতিষ্ঠিত করার বিষয় থাকে, এখানে বিচার ফয়সালার আছে এবং তার হচ্ছে সমাজের সাথে কীভাবে আচরণ হবে, দিনের দাওয়াতটাকে কীভাবে দাওয়াতের মাধ্যমে দিনকে তুলে নিয়ে আসবে, অনেক বিশাল একটা জিম্মাদারিতা। জি জি, পরিবারকে দেখানো সেটা এই ক্ষেত্রে, অর্থাৎ পুরুষের কিন্তু সবরটা অনেক বেশি করতে হয় এবং পরিশ্রমটা অনেক বেশি করতে হয়। এই জন্য পুরুষের জন্য দুনিয়াটা খুব কঠিন, আর এই কঠিন জায়গাগুলোকে আরও বেশি কঠিন করে যখন নারীরা যখন বদ্দিনের ভিতরে যখন তারা ঢুকে পড়ে আর কি। এটা এই জন্য আমাদের জরুরি হচ্ছে যে আমাদেরকে আগে এই মুহূর্তে দরকার হচ্ছে মা বোনদেরকে, নিজের পরিবারকে, আহুলদেরকে আগে দিনের পথে ওঠানো। এই জন্য যা যা করণীয় সেই কাজগুলো করতে হবে। আর এর ভিতরে করণীয় হচ্ছে কি এটা খুব মহব্বতের সাথে করতে হবে, আর মহব্বত দিয়ে, কারণ স্বামী স্ত্রী খুব সেন্সিটিভ একটা জায়গা। এখানে যে জায়গা মানে যে যেভাবে সংসার করছে তার স্ত্রীকে সেইভাবে বুঝবে, তার মেজাজটা কেমন। কারণ পুরুষের মেজাজ একভাবে তৈরি আর নারীদের মেজাজ আরেকভাবে তৈরি, কারণ নারীরা খুবই দুর্বল এবং তারা দুনিয়ার প্রতি ঝুঁকবে এইভাবেই তারা হচ্ছে তাদেরকে তৈরি করা হয়েছে, প্রকৃতি, তাদের প্রকৃতি বা নেচারটা যেটাকে বলা হয় আপনার হচ্ছে তরবিয়াত, যে তো জি জি জি। তো এই জন্য আমাদের মা বোনদেরকে ওই যে তাদের যে আবেগ, যেহেতু তাদেরকে সবচেয়ে বেশি আবেগ দিয়ে তৈরি করা হয়েছে, তো এই আবেগটা দিনের পথে তুলে নিয়ে আসতে হবে, অর্থাৎ দিনের দিকে ফিরাই দিতে হবে। যদি এটা ফেরানো যায় তাহলে তারা একটা পুরুষের থেকে দিনের যে কল্যাণ আমরা যা আশা করি, এক্সপেক্ট করি, তার চেয়ে বেশি সম্ভব হচ্ছে একটা নারীর থেকে দিন এবং দিনের উপকারিতা পাওয়া, এটা সবচেয়ে বেশি মানে সম্ভব আর কি। এই জন্য আমাদের প্রত্যেকটা পুরুষদের উচিত যে প্রথম যেটা তার দায়িত্ব সেটা হচ্ছে তার পরিবারকে আগে দিনের পথে তোলা। যদি সে পরিবারকে যদি দিনের পথে যদি তুলতে পারে তাহলে সে রাষ্ট্রীয়ভাবে সে দিন প্রতিষ্ঠিত করা তার জন্য অনেকটা সহজ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এই গুরুত্বটাকে আমরা আমাদের জীবনে তখনই বাস্তবায়ন করতে পারবো যখন একটা পুরুষ সে দিনের অর্থাৎ ইলমের প্রতি যখন সে গভীরভাবে যখন প্রবেশ করে। যে পূর্বে যে আমরা কয়েকটি বিষয়গুলো পয়েন্টগুলো নিয়ে আসছি, এর জন্য দরকার হচ্ছে যেমন হচ্ছে আলেমদের সহবত থাকাটা জরুরি এবং কিতাবুল্লাহ, যেমন অবশ্যই কিতাবের সংস্পর্শ থাকাটা জরুরি। এবং আমাদের সবচেয়ে এখন যেটা বিষয়টা জরুরি যে এইগুলো থেকে আমরা গাফেল থাকার কারণ হচ্ছে আমরা খুব অধিক পরিমাণে দুনিয়ার প্রতি মহব্বতে ঢুকে গেছি, আর এই দুনিয়ার মহব্বতে প্রবেশ করার কারণে আমরা দিন থেকে আস্তে 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 সরে যাচ্ছি। তো একটা উম্মা মেরুদণ্ড হচ্ছে তখনই ভাঙে যখন তারা দিন থেকে গাফেল থাকে, আর যখন দিন থেকে গাফেল থাকে তখন পশ্চিমা যেই অপসংস্কৃতি, পশ্চিমা যেই কালচার, এটা তাদের ভিতরে খুব সহজে প্রবেশ করে। কারণ মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য কয়েকটি হাতিয়ার ব্যবহার করা হয়, আর তার ভিতরে মূল হাতিয়ার হচ্ছে নারী, এবং হচ্ছে এই নারীকে দুর্বল করার জন্য তারা এই যে সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে মিডিয়ার অনেক ধরনের যে অপসংস্কৃতি আছে তাদের ভিতরে প্রবেশ করা। এই জন্য আমাদের ইমান, তাকওয়া
এটা সাথে যেহেতু আমি আগে প্রথমে বলছি যে ঈমান এবং তাকওয়ার সাথে সম্পৃক্ত অবশ্যই, এটা আমাদের প্রত্যেকটা পরিবারে আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম আপনার আলোচনাতে, সে পুরুষ হোক নারী হোক সকলের জন্যই ঈমান তাকওয়া এটা রক্ষা করতে, এটাকে বাড়িয়ে তুলতে এবং সকল নির্ভেজাল রাখতে আমাদেরকে, অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা, কিতাবুল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাহকে আঁকড়ে ধরা এবং নেককার ব্যক্তিদের সাথে আমাদের সময় দেওয়া এবং তাদের কাছ থেকে আমাদেরকে দ্বীন শেখা। আসলে আমার মূল বিষয়টা ছিল যে অনলাইনে যে খারাপ দিকগুলো আছে সেগুলো থেকে আমরা বিরত থাকি। কারণ আমি টেকনিক্যাল ব্যাপারে যতটুকু জানি, যেহেতু এই বিষয়গুলো আমার যথেষ্ট নলেজ আছে, তো আমি একটা প্রাইভেট জব করতাম, তো ওই ক্ষেত্রে আমি যেটা দেখছি, আমি একটা পিসি ইউজ করি এবং পাশে আরও ওখানে প্রায় 50-60টা পিসি আছে। তো প্রত্যেকের একটা সমস্যা নিয়ে আমার সামনে আসে, সেটা হচ্ছে যে কি, ভাই বা হুজুর দেখেন তো আমার পিসিতে এরকম খারাপ বিষয়গুলো আসতেছে, তো এটা কীভাবে সলভ করা যায়। তা আমি তাকে আমার পিসিতে দেখালাম, আমি উদাহরণটা এই দুজন দিচ্ছি, দেখেন আমার পিসিতে, দেখেন আমার পিসিতে বা আমার মোবাইলে দেখেন কোনো দিন কখনো কিন্তু খারাপ জিনিসগুলো আসে না। অর্থাৎ এই যে টেকনোলজির বা টেকনিক্যাল বিষয়গুলো এমনভাবে তাকে সাজানো হয়েছে, আপনি যেটা সার্চ করবেন, একবার দেখবেন বা দুইবার দেখবেন, আপনার মাইন্ডটাকে সে আসলে একেবারে বুঝে নেয়। হ্যাঁ, সে বুঝে নেয় যে আপনি কি পছন্দ করেন, এইগুলোই আপনার সামনে বারবার আসে। তা আপনি যদি এ থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে অবশ্যই এটাকে ওইটা থেকে আপনার যে ইচ্ছা, আপনার মানুষের মন স্বাভাবিকভাবেই খারাপ কিছু চায়, ওইখান থেকে আপনার সরে এসে অভ্যস্ত হতে হবে কি ভালো জিনিসের প্রতি আপনাকে চর্চা করতে হবে। অনলাইনে অনেক ভালো বিষয়গুলো আছে, অনেক ভালো লেকচার আছে, এখন কিন্তু অধিকাংশ কিতাবগুলো অনলাইনে পাওয়া যায়। এখানে আপনি হাদিস নিয়ে আপনার হঠাৎ করে একটা সমস্যা হচ্ছে, আপনি দেখবেন যে হাদিসটাকে আপনি আরবি অ্যারাবিক সহ যে ল্যাঙ্গুয়েজে আপনি অনুবাদ করতে চান সেই ল্যাঙ্গুয়েজ সহ কিন্তু চলে আসবে। তো আপনি এইগুলো যখন কিছুদিন করবেন, দেখবেন যে আপনার সামনে খারাপ জিনিসগুলো আর আসবে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য অনলাইনে খারাপ দিক আছে, ভালো দিক আছে সব জায়গায়। যে দুনিয়াবি বিষয়টা হচ্ছে এমন, আপনাকে খারাপ বিষয়গুলো পরিহার করে ভালোটাকে আপনাকে ধরতে হবে। আর যদি ধরেন তাহলে অনলাইনে যে উপকারিতা এটা আপনি পাবেন। দুনিয়ায় এটা একটা পরীক্ষা, যে এটা আপনার, যে আপনি ভালোটা নেবেন না খারাপটা নেবেন, আপনি ঈমানটা নেবেন না কুফরটা নেবেন, দুইটাই থাকবে সেটা থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান এবং আমল এবং তাকওয়া সব কিছু আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত বৃদ্ধি করুক এবং এটাকে বাড়িয়ে দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান, আমল এবং তাকওয়াকে সংরক্ষণ করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতন বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে। ইনশাল্লাহ আবারও কথা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে, আমাদের সঙ্গেই থাকবেন।